আর এই হচ্ছে এবারে এই বছরের থিম জার্মানি 2025। এটা আপনাদের আর বইমেলার ভিতরে প্রবেশ করলাম। আর এরকম ম্যাপ কিন্তু এখন রয়েছে। তো আছে হচ্ছে এই রকম বইমেলা প্রাঙ্গণ, ইউএসএ নাসার রকেট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। নমস্কার, আপনাদেরকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আমি কোথায় চলে এসেছি। আমরা এখন চলে এসেছি কিন্তু বইমেলায়, কলকাতা বইমেলা। এইবার 2025 সাল। আর এইবার আমি এখন রয়েছি করুণাময়ী স্টেশনের একদম সামনে। আর এই দেখুন সামনেই রয়েছে 4 নম্বর গেট। 1 2 3 4 অনেকগুলো গাড়ি রয়েছে, তার মধ্যে এই 4 নম্বর গেট এইখানে রয়েছি আমি। এখন যদি ঘড়ির টাইম দেখায় 4:54 বাজে। সিএমের ভাষণ আপনারা মনে হয় শুনতে পাচ্ছেন। আর মল্লি 5টার পর থেকে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো। আজ হচ্ছে 28 তারিখ, আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে কলকাতা বইমেলা। 28 তারিখ থেকে চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। আর আপনাকে টাইমটা বলে দিই, দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এইবার দেখুন এখানে অনেকেই কিন্তু প্রতীক্ষা করছে ভিতরে প্রবেশ করার জন্য। এখন প্রায় 5টা বাজে। আর একটা জিনিস আপনাকে দেখাই, এইখানে দেখুন এই যে টাইমিং, কলকাতা পুস্তক মেলা 28শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত টাইমিং। তো এই হচ্ছে কলকাতা বইমেলা 2025-এর টাইমিং। আপনারা চাইলে এখন আসতে পারেন। কিভাবে আসবেন আপনাকে বলে দেই। আমরা এখন রয়েছি দেখুন 4 নম্বর গেটের সামনে, এই যে 4 নম্বর গেট। আর আপনারা যারা আসতে চাইছেন কলকাতা বইমেলা 2025, অনেক মাধ্যম রয়েছে। বাসে করে আসতে পারেন, মেট্রো করে আসতে পারেন। তার মধ্যে সবচেয়ে ভালো আমি বলবো মেট্রো। এই করুণাময়ী বাস স্টপ এই যে এখানে, আর করুণাময়ী মেট্রো স্টেশন এই দিকেই আছে। এই যে বিভিন্ন ধরনের বাস রয়েছে, আপনারা বিধাননগর শিয়ালদা থেকে কিন্তু ডাইরেক্ট করুণাময়ী বাস স্টপে আসতে পারেন। এসেই তার পাশেই রয়েছে কলকাতা বইমেলা। এইখানে অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারও। তো আপনারা যারা মেট্রো করে আসতে চাইছেন তারা শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 মেট্রোতে ওদের করুণাময়ী স্টেশনে নামবেন। এই সামনেই রয়েছে করুণাময়ী স্টেশন, এখান থেকে কিন্তু আপনারা আসতে পারেন। আর যারা বাসে করে আসতে চাইছেন তাদেরকে তো বললাম এই করুণাময়ী বাস স্টপ এইখানেই হচ্ছে আপনাকে নামতে হবে। নেমে জাস্ট একটু 1 মিনিটও লাগবে না, হেঁটে চলে আসবেন। আর এখানে অনেকগুলো গেট রয়েছে। সামনে 4 নম্বর গেট, এপাশে রয়েছে 5 নম্বর 6 নম্বর, আর ওপরদিকে রয়েছে 3 নম্বর গেট। তো এইভাবে আপনারা এখানে প্রবেশ করতে পারেন। এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফিস এবারও নেই। আর এখন সিএম ভাষণ দিচ্ছেন, তারপরেই কিন্তু আমরা প্রবেশ করব। আজ হচ্ছে 28 তারিখ, 28শে জানুয়ারি। বহু বই প্রেমিক মানুষরা এখানে অপেক্ষা করছেন, ছাত্রছাত্রীরা রয়েছে, অনেকেই রয়েছে। দেখুন এইখান থেকে আমাদেরকে প্রবেশ করাবে। আমরা মেনলি 4 নম্বর গেট থেকেই প্রবেশ করার চেষ্টা করব। দেখা যাক ভেতরে। আর এই হচ্ছে এই রকম বইমেলা প্রাঙ্গণ। এই ঘড়িতে 5:13 বাজে। এই সর্বসাধারণের জন্য কিন্তু গেট খুলে দেওয়া হলো কলকাতা বইমেলার। আমরা প্রবেশ করছি 4 নম্বর গেট থেকে। আর পুস্তক প্রেমীরা কিন্তু একদম ভিড় করেছে, কাতারে কাতারে চলে যাচ্ছে। জাস্ট প্রবেশ করলাম ভেতরে। আর দেখুন এই সামনেই রয়েছে কিন্তু আনন্দ পাবলিশার্স। আর এই পাশে বিভিন্ন স্টল রয়েছে চারিদিকে। 4 নম্বর গেট থেকে আমরা প্রবেশ করেছি। এইবারে থিম হচ্ছে জার্মানি, 48তম কলকাতা পুস্তক মেলা। আমরা ভেতরে জাস্ট প্রবেশ করলাম। এবার আপনাদেরকে দেখাবো কি কি স্টল রয়েছে। দেখুন পর পর করে, প্রত্যেক বছরের নয় এবছরও কিন্তু একই রকমই লাগছে মেনলি। এপাশে রয়েছে আজকাল, আনন্দ পাবলিশার বাদিকে তত্ত্বভারতী। কিছুক্ষণ আগেই কিন্তু সিএম ম্যাডাম জাস্ট আমাদের কলকাতা বইমেলা উদ্বোধন করলেন। আর এইবারে আমরা জাস্ট প্রবেশ করেছি। গিরিজা লাইব্রেরি, এই দেখতে পাচ্ছেন এক এক করে বিভিন্ন ধরনের প্রকাশনী রয়েছে।
এই বছরের কলকাতা বইমেলা 2025। চলুন সামনের দিকে এগিয়ে যাই। কিছু ফরেনাররাও এসছেন, দেখতে পাচ্ছেন আপনারা। মেনলি জার্মানি। এই সামনে রয়েছে অডিটোরিয়াম, আর এটা হচ্ছে 3 নম্বর গেট, সরি 5 নম্বর গেট। 5 নম্বর গেট থেকে যারা প্রবেশ করছেন তাদের সামনেই দেখতে পারবেন রয়েছে ডেজ পাবলিশিং, এই যে। আর এই হচ্ছে গিল্ড হাউস, এই হচ্ছে গিল্ড হাউস। মানে সোজা চলে আসবেন, আর এদিকে কিন্তু রয়েছে ফুড কাউন্টার। ফার্স্টে মিয়ামোর, আর এই পাশেও অনেক স্টল রয়েছে। এনাদের কিছু প্রোগ্রাম ছিল, বেরিয়ে যাচ্ছেন। আর এই পাশে দেখুন কি সুন্দর বাউল গান হচ্ছে। আমার যেমন চারিদিকে কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা। এই হচ্ছে 6 নম্বর গেটের সামনে আমরা রয়েছি। 4 নম্বর থেকে প্রবেশ করেছিলাম, 6 নম্বরের গেটের সামনে রয়েছি। এইখানে দেখুন কি সুন্দর বাউল গান হচ্ছে। আর বইমেলার ভিতরে প্রবেশ করলাম, আর এরকম ম্যাপ কিন্তু এখন রয়েছে। তো আজকের দিন আমি জিজ্ঞেস করলাম, এখনও কিন্তু স্ক্যান করে আগের বছরে সব অপশান ছিল বুক স্টলগুলো চেক করার, মানে গাইড, সেটা কিন্তু এখনও আসেনি। এরকম গাইড আপনারা পেয়ে যাবেন বইমেলার ভেতরে বাইরে অনেক জায়গাতে। আর এই যে গেট নাম্বার হিসেবে পরপর করে রয়েছে। এইখানে দেখুন কিছু কাউন্টার রয়েছে ইউএসএ, এই পাশে ব্রিটিশ কাউন্সিল, ও পাশে দেখতে পাচ্ছি ফ্রান্স রয়েছে। এইরকম বিভিন্ন কাউন্টার কিন্তু এখানে রয়েছে। আর অনেক কাজ এখনও হচ্ছে, দেখতে পাচ্ছেন। মেনলি এখনও কমপ্লিট কিন্তু হয়নি, উদ্বোধন হয়ে গেছে, বাট অনেক পাবলিশাররা কিন্তু এখনও কাজ করছেন। দেখুন বুকস এখনও আসেনি। আর এই ব্যাক সাইডটা পুরো কিন্তু খাবারের ফুড স্টল রয়েছে পুরো জায়গাটা ঘিরে। এই দেখুন, যদি চলে যাই আপনাকে দেখাচ্ছি। একদম মানে প্রথমে প্রবেশ করবেন আপনারা, প্রবেশ করে 3 নম্বর গেট, 4 নম্বর গেট, 5 নম্বর গেট, যে কোনো গেট দিয়ে প্রবেশ করুন। প্রবেশ করলেন, ওখানে বেশ বুকসগুলো দেখলেন, এবং তারপরে আপনারা যখন আসবেন চলে আসবেন। এই যে এখানে দেখুন পুরো একদম লাইন দিয়ে পুরো দীঘা, বকখালি ফিশ কাউন্টার, বিভিন্ন রকম ফুড কাউন্টার কিন্তু এখানে রয়েছে পুরো। এই দেখুন এখানে রয়েছে আর্জেন্টিনা, আর সেই বহু প্রতীক্ষিত জার্মানি। এই হচ্ছে জার্মানির থিম। বাহ, এখানে সুন্দর ইউএসএ নাসার রকেট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে এবারে এই বছরের থিম জার্মানি 2025। এটা আপনাদেরকে একবার দেখাই। ওয়াও, gerade zwischen Deutsch und Englisch im Bereich Literatur nicht. Also sie war jetzt im Literaturbereich. চারিদিকে বেশ সুন্দর করে স্টলটি সাজানো। এই জার্মানি হচ্ছে জার্মানি, যার থিম এবছর 2025 পুস্তক মেলা, সেখানেই আপনাকে দেখালাম।
আর এই পাশটা 3 নম্বর গেট থেকে যা সোজা বেরিয়ে এসে এই বিভিন্ন কান্ট্রির জার্মানি থেকে শুরু করে ওপাশে আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রিটিশ কাউন্সিল, ইউকে, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে। এই হচ্ছে কলকাতা বইমেলা 2025। আপনাকে প্রথমে দেখালাম 3 নম্বর বা 4 নম্বর গেট থেকে আপনারা প্রবেশ করলেন, বিভিন্ন স্টল পাবেন। আর এখনও কিন্তু পুরোপুরি গোছানো হয়নি। আমি যেমন নিজেই একটা পার্সোনাল বুক খুঁজছিলাম, পাইনি এখনও। আগের বছরে যেটা সুবিধা ছিল, একটা কোড ছিল, স্ক্যান করলে পাবলিশারের নাম এবং স্টল নাম্বারটা বেরিয়ে যেত, ম্যাপের মধ্যে দেখে নিতাম যে কত নম্বর স্টলে কোন পাবলিশার, সেভাবে সার্চ করা যেত। বাট এই বছরে কিন্তু আমি একটা নিজের পার্সোনাল বুক খুঁজছিলাম, সেটা এখন অবধি পাইনি, পাবলিশারই খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, আর কেউ এনারা কিন্তু এখন অবধি বলতে পারছে না। আজকে প্রথম দিন, আশা করি এরপরে এটা সমস্যা থাকবে না, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এবং সেই সিস্টেমগুলো যেমন স্ক্যান করে পুরো স্টলের নাম এবং পাবলিশারের নাম সব বেরিয়ে যায়, সেই অপশানগুলো পেয়ে যাবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিও খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।